আজ ৪ বছর ডিভোর্সের পরেও ভীষণ মনে পড়ছে আমার প্রাক্তন স্বামীর কথা। খুব ইচ্ছে করছে যদি একবার তাকে দেখতে পেতাম। আমি মিম, ভালোবেসে বিয়ে করি আরিয়ানকে। আমাদের সংসার ছিল ৫ বছরের। আমাদের একটা ফুটফুটে মেয়ে হয়, নাম রেখেছি মায়া। শুধু ওর মুখের দিকে তাকিয়ে অনেক নির্যাতন আর লাঞ্ছিত হয়েছিলাম স্বামীর হাতে। একবেলা খাবার মিস গেলেও আমার স্বামীর মায়ের মিস যেত না। বিয়ের আগে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম, একে অপরকে ছাড়া থাকতে পারতাম না। একদিন বাসার কাউকে না জানিয়ে আমরা বিয়ে করে ফেলি। এক পর্যায়ে আরিয়ানের বাবা মা আমাদের বিয়েটা মেনে নেয়। তার কিছুদিন পরেই আমার কোল জুড়ে আসে একটি সন্তান। হঠাৎ করেই লক্ষ্য করলাম আরিয়ান কেমন যেন বদলে গেছে। আমাকে সময় দেয় না, সারাদিন শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকে। আমি কিছু বললে সে তা শুনতে চায় না, খুব বিরক্তি প্রকাশ করে। তার মুখের উপর কথা বলায় আমাকে একদিন সে খুব মারধর করে। বাবা মার অমতে বিয়ে করেছি, তাই তাদের কিছুই জানাতে পারছি না। সব কিছু মুখ বুজে সহ্য করছি। এই সহ্য করাটাই সে আরও পেয়ে বসে। প্রায় সে আমাকে মারধর করে। এইসব আমার ভিতরটা পুড়ে শেষ করে দিচ্ছে। উপায় না পেয়ে মাকে কল করি। আম্মুর কণ্ঠ শুনে আমি কান্না করে ফেলি। বললাম, আম্মু গো, তোমাদের খুব মিস করি। আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছিস মা? আম্মু, তোমাদের অবাধ্য হয়ে বিয়েটা করে আমি খুবই ভুল করেছি। তোমাদের কথা যদি শুনতাম তাহলে হয়তো আজ আমার এই দুর্দশা হতো না। আম্মু আমার কষ্টের কথা শুনে আমাকে বাড়ি ফিরে যেতে বললেন, কিন্তু শুধু একা। আমি আম্মুকে বললাম, তোমার মেয়ে হয়তো এতদিনে মরেই যেত। শুধু আমার মেয়ে মায়ার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। আমি ওকে ফেলে যেতে পারবো না। আচ্ছা যাই হোক, তুই আর তোর মেয়ে চলে আয়, আমি তোর বাবাকে ম্যানেজ করতেছি। কথাটা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ পর আমার স্বামী বাহিরে গেলে সেই সুযোগে আমি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়ি চলে আসি। এর কিছুক্ষণ পর সে আমাকে কল করে বলে আমি যেন আর ফিরে না যাই। আমিও শুনে কলটা কেটে দিই। তার কয়েকদিন পরেই সে আমাকে ডিভোর্স পেপার পাঠায়। মা বাবা আমাকে বলে আমি যেন সইটা করে দিই। সেই নির্যাতনগুলো মনে হলে আমার আর ফিরে যেতে মন চায় না। অনেক কষ্ট হচ্ছে সইটা করতে। বেশ কিছুদিন পর মেয়ের জন্য কাপড় কিনতে শপিং মলে যাই। হঠাৎ চোখ পড়ে আরিয়ানের দিকে। সে একটা মেয়ের কোলে মাথা রেখে পাশে একটা পার্কে গল্প করছে। তাকে দেখেই আমার ভিতরটা নাড়া দিয়ে ওঠে। একটা মানুষ কিভাবে পারে এগুলো? আমার কথা না হয় বাদেই দিল, তার যে একটা মেয়ে আছে সেই কথাটাও সে ভুলে গেছে। কখনো একটাবার কলও করে না। এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম। এত সহজে যে সে এত চেঞ্জ হবে ভাবিনি। ভালো থাকুক আমার ভালোবাসা। দোয়া করি।